শুরু করছি শুভবিবাহের তৃতীয় এপিসোডের শেষ ভাগ বা পর্ব। গুরুদেব তেজের ঠাম্মিকে বলে তেজের জন্য যে পাত্রী আসবে সে ঘর আলো করবে। এই কথাটা শুনে মোটেও খুশি হয় না তেজের কাকা। এই সময় তেজ ঘরে প্রবেশ করে গুরুদেবকে থামিয়ে বলে এমন কিচ্ছু হবে না, তেজ বসু মল্লিক আর কোনো দিন কাউকে ভালোবেসে ঠকবে না। তেজের মা দৌড়ে তেজের কাছে এসে বলে, তুই ফোন ধরছিলি না কেন বাবা, তুই ঠিক আছিস তো? তেজ বলে সে ঠিক আছে। তেজ তার ঠাম্মিকে ইমনের ব্যাপারে সবটা খুলে বলতে গেলে তার ঠাম্মি তাকে বলে সে সবটা জানে। সে ইমনকে পরখ করে নেওয়ার জন্যই বাড়িতে ডেকেছিল। তবে ইমন টাকা আর তেজের ভালোবাসার মধ্যে তেজের টাকাকেই বেছে নেয়। ইমন কখনোই তেজের বাড়ির রীতিনীতি মেনে নেবে না। তেজের ঠাম্মি বলে ইমন কখনোই এই বসু মল্লিক বাড়ির যোগ্য নয়। এই সব কথা শুনে তেজ রাগে চিৎকার করে ওঠে। জ্যোৎস্না ও অন্যান্য ভাই বোনরা তেজকে সামলাতে যায়। তেজ বলে এই প্রথম আমি বাড়ির নিয়মের বাইরে গিয়ে ভালোবেসেছিলাম, ভুল করেছিলাম, আমি এই পরিবারের যোগ্য নই। ঠাম্মি তেজকে অনেক বোঝায়। ঠাম্মি বলে ভুল থেকেই মানুষ শেখে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। তেজ তখন বলে না ঠাম্মি, এই ছোট্ট একটা ঝড় তেজ বসু মল্লিককে টলাতে পারবে না। অন্যদিকে সুধা বাড়ির সামনে এসে ঘরে ঢুকতে গিয়েও ঘরে ঢোকে না। সে ভাবে তাকে এই সময় দেখলে সবাই অবাক হবে, তাই বাড়ির পিছনের দরজা দিয়ে ঢোকে। পিছনের দরজা দিয়ে ঢুকতে গেলে সে তার মাকে দেখে দৌড়ে মায়ের কাছে যেতে যায়, কিন্তু কয়েকটা বস্তার ধাক্কায় সে পড়ে যায় এবং দেখে তার সামনের চেয়ারে বসে আছে তারই স্বামী সার্থক চ্যাটার্জি। সার্থক সুধার আগেই সুধার বাড়িতে চলে আসে এবং সুধাকে মাথা খারাপ, অশিক্ষিত গাইয়া বলে কুকথা বলতে থাকে। সুধার জেঠিমাও সুধাকেই দোষ দেয়। সুধার ঠাম্মি সুধাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সুধা প্রথমে ভয় বলতে পারে না। তখন সুধা তেজের বলা কথা মনে করে। তেজ বলেছিল লড়াই করে মাথা উঁচু করে বাঁচতে। সুধা মনের সাহস নিয়ে এতদিন সার্থকের করা অত্যাচারের কথা বলে, কিন্তু সার্থকের বসের বিষয়টা বলতে গেলে সার্থক থামিয়ে দিয়ে সুধার পরিবারকে অন্য কথা বোঝায়। সার্থক জানায় সুধার জন্য তার প্রমোশন আটকে গেছে, তাই সে আর সুধাকে ফিরিয়ে নিয়ে যাবে না। সুধার মাথা খারাপ, সার্থকের বসের মাথা ফাটিয়ে দিয়েছে সুধা। সেই ছবি প্রমাণস্বরূপ সার্থক সবাইকে দেখায়। সার্থকের মতো এত হাই প্রোফাইল ছেলেকে ঠকানোর প্রতিবাদে সে সুধার পরিবারের বিরুদ্ধে মানহানির মামলা করবে বলে। সুধার জেঠি চিৎকার করে সুধাকে বলে তোর জ্যাঠা এত ভালো সম্বন্ধ এনে দিল আর তুই সংসারটাও করতে পারলে না। সার্থক বলে এমনিতেও তার বস এই আঘাত পেয়ে কোমায় চলে গেছেন, উনি সুস্থ হয়ে উঠলে সুধার এমন ব্যবস্থা করবে যে সুধাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে, সঙ্গে সুধার পরিবারকেও। আর সার্থক তো আছেই, কোর্টে এমন হেনস্থা করবে যে সুধা বাইরের মুখ দেখাতে লজ্জা পাবে। সার্থক এইসব কথা মুখে বলে আর মনে মনে ভাবে এইভাবে ভয় দেখিয়েই বাড়িটা লিখে নিতে হবে। এইসব কথা বলে সার্থক বেরিয়ে যায়। সকলে সার্থকের পিছনে যায় আর বলে এই রকম করো না। সুধা মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে। এইভাবে শেষ হয় এই এপিসোডটি। বন্ধুরা, পরবর্তী এপিসোড আসলে আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন।